মুআজ্জাজ মুহতারম, এই মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে এটা নগুয়া পড়ছে না, এটা নগুয়া বাইতুল হামদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলি সিয়াম সাধনা করার যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুবর্ণ সুযোগ দান করেছেন। আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিই, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যেই নবীজির পবিত্র সুন্নাহগুলি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার যে সুযোগ দান করেছেন, আসুন আরেকটিবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের এই মাস মাহে রমজানের সিয়াম সাধনার মাস। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আওয়াজ থেকে বাহিরে যায় না। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি সওয়াবের নিয়তে ঈমানের সাথে যে ব্যক্তি রাখবে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি যে ব্যক্তি রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবীজি বলেছেন, মাহে রমজানের রোজাগুলি রাখার সাথে সাথেই তার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, মাহে রমজানের পাশে পাশে যারা তারাবির নামাজ যারা আদায় করবে, তারাবির নামাজ পড়েননি হয় এই মসজিদে? মাশাআল্লাহ। আমার নবীজি বলেছেন, মাহে রমজানের রোজাগুলি রাখার পাশে পাশে যারা তারাবির নামাজ যারা আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজ পড়ার সাথে সাথেও ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। মাহে রমজানের রোজাগুলি যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখন এই গুনাহগুলি কি আপনার সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি যারা রাখবে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রাখবে, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন, কিন্তু কবিরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় মাহে রমজানের রোজা রাখার সাথে সাথে মাফ করে দিবেন। তদ্রূপভাবে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলির রাখার পাশে পাশে তারাবির নামাজ যারা আদায় করবে,
তারাবি নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা এবং কবিরা গুনাহ সহ সবগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লামা ইমাম তবরানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তারাবির নামাজের ফজিলত সম্পর্কে উনি বলেছেন, আমার নবীজির কাছ থেকে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মান সাল্লাত তারাবিহা কুতিবা লাহু মিয়াতু ওয়া খামসুনা হাসানাতান বিসসুজুদ। যে ব্যক্তি তারাবি নামাজের জন্য একটা সেজদা দিবে, কয়টা সেজদা? আর একটু জোরে বলুন, কয়টা সেজদা? তারাবির নামাজের জন্য যে ব্যক্তি একটা সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় ১৫০০ নেকি দান করবেন। প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১৫০০ নেকি দান করবেন। তো একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় ১৫০০ নেকি, একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? ১৫০০ নেকি কি কম? মান সাল্লাত তারাবিহা কুতিবা লাহু মিয়াতু ওয়া খামসুনা দারাজাতান। নবীজি বলেছেন, খামসুনা হাসানাতান। যে ব্যক্তি মাহে রমজানের তারাবি নামাজের মধ্যে একটা সাজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ১৫০০ নেকি দান করবেন। ওয়া মুহিয়া আনহু মিয়াতু ওয়া খামসুনা সাইয়্যাতান। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা থেকে ১৫০০ গুনাহ তিনি মাফ করে দিবেন। ১৫০০ নেকি দিবেন আর ১৫০০ গুনাহ মাফ। ওয়া রুফিয়া লাহু মিয়াতু ওয়া খামসুনা দারাজাতান। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ১৫০০ পদমর্যাদা তিনি দান করবেন। এটা হলো একটা সেজদার ফজিলত। এক সেজদার মাধ্যমে ১৫০০ নেকি, ১৫০০ গুনাহ মাফ, আর ১৫০০ পদমর্যাদা আল্লাহ তাআলা দিবেন। কোন জোরে সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজে আমরা কয়টা সেজদা দেই? এক রাকাতে 2টা। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাতে কয়টা সেজদা? তো প্রতিদিন 40টা যদি আমরা সেজদা যদি দেই, 40 দিয়ে যদি 1500 থেকে যদি গুণ দেওয়া হয়, এতগুলি আপনার নেক, এতগুলি গুনাহ মাফ, এতগুলি পদমর্যাদা। এটা হলো একটা সেজদা। শুধু তাই নয়, নবীজি বলেছেন, ওয়ালাহু বাইতান ফিল জান্নাহ। একটা সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে এমন একটা ঘরও তিনি তৈরি করে দিবেন। জান্নাতে একটা ঘর এই মসজিদের মতো এত সুন্দর না, আরও সুন্দর। এটার প্ল্যান হইলেন, এটার ইঞ্জিনিয়ার হইলেন আমার আল্লাহ। যে ঘরটা আল্লাহ তাআলা জান্নাত রোজাদার ব্যক্তিকে দিবেন, এই ঘরের ইঞ্জিনিয়ারকে, আর এটার আপনার রাজমিস্ত্রি, যুগালি, এইগুলির ফেরেশতারা। কোন জোরে সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহ তাআলা যা ঘর দিবেন, এই ঘরগুলিকে আমাদের দেশের মাটির ইট, স্বর্ণের ইট। জান্নাতের এক একটা ইট কিসের? একটু সুবহানাল্লাহ কইবেন না জোরে? এই মসজিদটা তৈরি করতে কত হাজার ইট লাগছে? এটা হলো একটা ছোট্ট একটা মসজিদ। আর আল্লাহ তাআলা যে আপনাকে একটা জান্নাত দিবেন, এই পৃথিবীর 70টা পৃথিবীর সমান হবে আল্লাহ আপনাকে একটা জান্নাত দিবেন। এখন কইবেন যে আমার কি এত বড় জান্নাতি দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। আপনি চাইবেন যে আপনি আপনার জায়গা দিয়া আপনার এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপনার দ্রুতগতি সম্পন্ন এখন বর্তমানে যানবাহন হলো সুপারসনিক বিমান। সুপারসনিক, যার অপর নাম হলো কনকর্ড বিমান বলা হয় তাকে। এর গতি হলো শব্দের গতির চাইতেও বেশি গতি এর। আমি কি কথাটা বুঝাইতে পারছি? শব্দের গতির চাইতেও চলার গতি কি? এই যে মনে করেন আমি শব্দ, এই শব্দটা তো 1 সেকেন্ডে বহু দূরে যায়।
কিন্তু শব্দের গতির চাইতেও ওই বিমানটার চলার গতি কি? এমন ধরনের বিমান, এটা হলো পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করছে এটা। আর যেই বিমানের যিনি এই বিমান যিনি তৈরি করেছেন, আমার মনে করেন আমার আল্লাহ প্ল্যান যিনি করেছেন, এটা বিজ্ঞানী, আমার আল্লাহ তো একজন মহাবিজ্ঞানী। এই মহাবিজ্ঞানী যিনি আমাকে একটা বিমান দিবেন, এটার গতি কত কিলোমিটার হবে? এই সুপারসনিক বিমান দিয়ে কেউ যদি সারা পৃথিবীটাকে 2.5 ঘন্টা ঘোরা যায়, এই বিমানটা দিয়ে, এর চাইতেও দ্রুত গতি সম্পন্ন যানবাহন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। এই যানবাহন দিয়ে আপনি আপনার জায়গাতেই চলবেন। এই জন্য এই পৃথিবীর 70টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? একটা জান্নাত দিবেন তারাবির নামাজের একটা সেজদার বিনিময়ে। ওয়ালাহু আবওয়াবুন সাবউনা আলফান, আর ওই জান্নাতে ঢুকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীজি বলেছেন, ওই জান্নাতে ঢুকতে হলে 70,000 মেন গেট পাড়ি দিয়া ঢুকতে হবে। একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? একটু কয় হাজার গেট? 70,000 মেন গেট পাড়ি দিয়া এরপরে আপনি ওই জান্নাতে ঢুকতে হবে। এখন আপনি কইবেন এতগুলি গেটের কোনো প্রয়োজন আছে? দেখেন তো, একটা মসজিদ, দেখেন এই বাহির একটা দরজা, এই দিক দিয়ে দরজা, এই দিক দিয়ে দরজা, এনে দরজা, এনে দরজা, ওই এনে দরজা, এই দিক দিয়ে জানালা, এই দিক দিয়ে, এইদিক কত কিছু। তো এই একটা ঘরের মধ্যে যদি, মসজিদের মধ্যে যদি এতগুলি দরজা জানালা লাগে, আর আমাদের দেশের সংসদ ভবন প্রায় 654টা দরজা জানালা আছে। আমাদের দেশে যে সংসদ ভবন আছে, তো একটা বিল্ডিংয়ে যদি 600, 650 যদি দরজা জানালা লাগে, যেই জান্নাতটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য আল্লাহ বাজেট করে রাখছেন, ওই জান্নাতে আপনি 70,000 মেন গেট পাড়ি দিয়ে ঢুকবেন, এটা তো অসম্ভব কিছু না। কি কোন অসম্ভব কিছু? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, তারাবির নামাজ যে ব্যক্তি আদায় করবে, তারাবির নামাজ একটা সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1,500 নেকি দান করবেন, 1,500 গুনাহ মাফ করে দিবেন, 1,500 পদমর্যাদা আমার আল্লাহ দান করবেন। জান্নাতে একটা কক্ষ দিবেন, ওই কক্ষটার ভিতরে ঢুকতে হলে 70,000 মেইন গেট পাড়ি দেওয়ার পরে ঢুকতে হবে। এটা হলে একটা সেজদার বিনিময়ে এতগুলি সব। আর 40টা সেজদা দিলে, একটু ধরে সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এইভাবে যদি একটি মাস 30 দিন কেউ যদি তারাবির নামাজ পড়ে, 30 দিনে কত হাজার সেজদা হবে? একদিনে কটা? 40টা, 30 দিনে 1200 সেজদা যদি দেয়, তা 12 দেয়া 1500 থেকে গুণ করলে যতগুলি হবে, এতগুলি সওয়াব, এতগুলি গুনাহ মাফ, এতগুলি পদমর্যাদা, এতগুলি জান্নাত। সুবহান। তারাবি নামাজ পড়েন? তারাবি নামাজ পড়বেন। অনেকে তারাবি নামাজ পড়তে চায় না। এত বড় বিশাল ফজিলত, দেখবেন সারাদিন রোজা রাখার পরে ইফতার করলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, একবারে ক্লান্ত হয়ে যায়। কিন্তু তারাবির নামাজ পড়লে শরীরে মানে শক্তি আর একটু বেড়ে যায়, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। নামাজটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি, আপনি যতই ক্লান্তি নিয়ে আপনি মসজিদে আসেন, নামাজটা পড়বেন, তারাবির নামাজ পড়লে সব দুঃখ কষ্ট শেষ। এটা শান্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমার নবীজি বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করবে, রোজা রাখার পাশাপাশি যারা তারাবি নামাজ আদায় করবে, তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি তিনি মাফ করে দিবেন। ওমান কামা
লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদরের রজনী যে ব্যক্তি উদযাপন করবে, শবে কদরের সারা রাত্র যে ব্যক্তি উদযাপন করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শবে কদর আসতেছেন আমাদের। শবে কদর কোন দিন? হ্যাঁ, আগামী রবিবার দিন না তো? আগামী শবে কদর কিন্তু 27 তারিখ না। শবে কদর নবীজি কিন্তু বলেন নাই যে 27 তারিখ শবে কদর হবে, বরং শবে কদর হলো 20 রমজানের পরে যে কোনো বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29। 27 তারিখে যে শবে কদর হবে এটা আল্লাহ তাআলা গোপন করে রাখছেন। কেন গোপন করে রাখছেন? মানুষগুলি যেন এই বেজুর রাত্রেগুলি যেন ইবাদত বন্দেগী করে। যদি 27 তারিখ যদি নির্দিষ্ট যদি হয়, তাহলে মানুষ শুধু খালি ওই রাত্রে ইবাদত বন্দি করে, আর তো করবে না। এই জন্য আল্লাহ তাআলা গোপন রাখছেন যে মানুষ একটু কষ্ট করে এই সবটা অর্জন করুক। এক রাত্র ইবাদত বন্দি করলে আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনার এটা একটা বিশাল একটা বড় নিয়ামত না? আপনি আমি যারা কৃষক মানুষ আছি অথবা যারা চাকরিজীবী মানুষ, এ সারা জীবন কামাই করিয়া কত টাকা জামাইতের মো, এ সংসার চালানো তো খুব কষ্ট বর্তমান সময়ে। আর আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখার পাশাপাশি জীবনের সব গুনাহ মাফ করবেন, জান্নাতে ঘর দিবেন আল্লাহ। এই জান্নাতটা তো আমাদের ছোট একটা ঘর নয়, এটা বিশাল একটা ঘর। একটু কষ্ট না করলে আল্লাহ তাআলা এই বড় নিয়ামতটা কীভাবে দিবেন? আমরা যারা কৃষক মানুষ আছি, এই কৃষি কাজ করতে গিয়ে, ফসলের কাজ করতে গিয়ে কী পরিমাণ কষ্ট হয়েছে আমাদের, কী পরিমাণ আমাদের শ্রম দিতে হচ্ছে, কী পরিমাণ টাকা গেছে। তো কষ্ট ছাড়া কিছুই আমার আল্লাহ রাব্বুল নবীজি বলেছেন, ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মাহে রমজানের যে ব্যক্তি শবে কদর রাত্র যে ব্যক্তি উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আমার নবীজি বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি হাদিসটা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। শাবান মাসের শেষের দিকে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেন। শাবান মাসের শেষের দিক দিয়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদের কাছে এমন একটা মাস আগমন করিতেছে, কদ আযাল্লাকুমুশ শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এমন একটা মাস আগমন করিতেছেন, ওই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রে বান্দা যদি ইবাদত বন্দেগী করে 1000 মাসের চাইতেও তার আমল নামে বেশি সবদান করবেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রের মর্যাদা বেশি বাড়ায় দিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামি লাইলিহি তাতাওয়ান। নবীজি বলেছেন, এই মাহে রমজানের রোজাগুলি রাখা উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমজানের রোজাগুলি ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং
তাদের উম্মতের উপরে যেমনভাবে রোজাগুলি ফরজ করে দেওয়া হয়েছিল, তদ্রূপভাবে তোমাদের উপর মাহে রমজান রোজাগুলি ফরজ করে দেওয়া হচ্ছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে মানুষ আল্লাহওয়ালা হয়, ক্ষুধা ভীতিতে অর্জন করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, মাহে রমজানের রোজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রাখাম। কোন তো দেখি আমাদের উপর রোজা রাখা আল্লাহ তাআলা 1 মাস কেন ফরজ করছেন? কিন্তু অন্যান্য নবী রাসূলগণের উম্মতের কিন্তু 1 মাস আমরা যেভাবে ধারাবাহিকভাবে রোজা রাখি তাদের উপর কিন্তু এভাবে ফরজ ছিল না। কিন্তু আমাদের উপরে আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাগুলি ফরজ করে দিয়েছেন 1 মাস। কারণটা কি? কারণটা হলো এটাই, আদম আলাইহিস সালাম যে জান্নাতে গন্ধম খেয়েছিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে যে গন্ধম ফল খেয়েছিলেন, গন্ধম কি? গম। গম গন্ধম মানে কি? গম যখন উনি ভক্ষণ করেছিলেন তো তখন ওনার পাকস্থলীর মধ্যে ওই ফলটা আপনার 1 মাস পর্যন্ত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে মাহে রমজান রোজাগুলি 1 মাস ফরজ করেছেন। কন্দির সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামে লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান রোজাগুলি উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন এবং রাত্রিবেলায় তারাবি নামাজ আদায় করা তিনি সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। কেউ যদি তারাবি নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। কেউ যদি তারাবি নামাজ না আদায় করে তাহলে সে কি হবে? গুনাহগার। এই জন্য যেন আমরা যেন গুনাহগার যেন না হই, এই জন্য তারাবির নামাজ প্রতিদিন আমাদের পড়তেই হবে। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামে লাইলিহি তাতাওয়ান। যে ব্যক্তি মাহে রমজানের মান তাকাররাবা বিখাসলাতিন মিন খাইরিন কানা কামান আদ্দা ফিমা ফরিদাতান ফিমা সাওয়া। নবীজি বলেছেন, মাহে রমজানের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, মান তাকাররাবা বিখাসলাতিন কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে যে ব্যক্তি একটা রোজা যে ব্যক্তি রাখবে এবং রোজার পাশাপাশি যে ব্যক্তি ভালো কাজগুলি করবে, একটা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যে ব্যক্তি একটা সুন্নত আমল করবে, অন্যান্য মাসে একটা ফরজ আমল করলে যতটুক সব এতটুক সব আল্লাহ তাআলা তার আমল নামা দান করবেন। আর হলো নবীজি বলেছেন, ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। এই মাসে যে ব্যক্তি একটা ফরজ কাজ আদায় করবেন, অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যতটুক সওয়াব হতো, এই মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অন্যান্য মাস থেকে 70টা ফরজের সওয়াব দান করবেন। চিন্তা করছেন? জাআলাল্লাহু কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। এরপরে আমার নবীজি বলেছেন, ওমান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান ওয়া হুয়া সবরুশ শাহরি। এই মাসটা হলো একটা ধৈর্যের মাস। কিসের মাস? দেখেন, এই সন্ধ্যা লগ্ন একবারে শুভে সাদেক থেকে শুরু করে একবারে ওই আপনি কেমন আছেন? একবারে শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরা সময়টা মানুষ কি ধৈর্যের সাথে
রোজা আদায় করে, ইচ্ছা করলে সে এক ঢোক পানি পান করতে পারে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু সে আল্লাহর ভয়ে এক ঢোক পানি পর্যন্ত সে পান করে না। আমার নবী যে বলেছেন ওয়াহুয়া সবরুস শাহরি, এই মাসটা হলো একটা ধৈর্যের মাস। অসবরু সওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। যারা কষ্ট করে রোজাগুলি যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। এরপরে আমার নবীজি বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহিম, কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে যিনি রোজাদার ব্যক্তিকে যে ব্যক্তি ইফতারি করাইবেন, যিনি ইফতারি করাইবেন, ওনার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহিম, একজন রোজাদার ব্যক্তিকে যে ব্যক্তি ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। এরপরে শুধু তাই নয়, গুনাহগুলি মাফ করবেন তাই নয়, নবী বলেছেন ওয়াকানা ইতকুম মিনান নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। যিনি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, তার জীবনের সব গুনাহ মাফ, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আর হলো নবীজি বলেছেন ওয়াকানা আজরুহু মিসলা আজরিহি শাইউন মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। আর রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে যতগুলি সব অর্জন করেছে, ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারকারী ব্যক্তি, ইফতার করানোওয়ালা ব্যক্তিকে ওই রোজাদারের সমান সব আল্লাহ তাআলা তার আমলনামা দান করবেন। কথাটা কি বুঝতে পারছেন? একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে যতগুলি নেকামল করছে, যিনি ইফতার করাইছেন, এই সারাদিন সে যত নেকামল করছে, এতগুলি নেকামল আল্লাহ তাআলা যিনি ইফতার করাইতেছেন ওনার আমলনামা আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর লাইসা কুল্লুনা মা নাজিদু নুফাত্তিরুস সাইমা, আল্লাহ আমাদের মধ্যে তো এমন অনেকে আছে যে কাউকে ইফতারি করানোর মতন তো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই, আমরা গরিব মানুষ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়ে বলছেন হুজুর আপনি এত সওয়াবের কথা বললেন, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করলে জীবনের সব গুনাহ মাফ, জাহান্নামের আগুন থেকে মুক্তি। রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব অর্জন করছে, এতটুকু সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু আমাদের মতো তো এমন অনেকেই আছি যে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মতো শক্তি আমাদের কারো নাই। নবীজি বলছেন সাহাবী কোনো টেনশন করিও না, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও মিম্মাইন, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে এক ঢোক পানি পান করাবে অথবা এক ঢোক দুধ পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পান করানোর কারণে ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আমার নবীজি বলেছেন ওমান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লাম ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তি সহকারে খাওয়াবে, পেট পুরাইয়া খাওয়াবে, পেট ভরে খাওয়াবে একজন রোজাদার ব্যক্তিকে, মান আসবাহা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে পেট পুরাইয়া যে ব্যক্তি খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে এমন ধরনের হাউজে কাউসারের পানি পান করাবেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসারের পানি ওই ব্যক্তিকে পান করাবেন, লাম ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ,
ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো দিন তার পানির পিপাসা লাগবে না। রোজাদার ব্যক্তিকে একটু খাওয়াইলে কত সব আল্লাহ তাআলা দেবেন। একজন যিনি খাওয়াবেন মেজবার ব্যক্তিকে আল্লাহ তাআলা কত সব দেবেন। হাসরে ময়দানে সূর্য যখন মাথার আধার উপরে, মাথার 1 মাইল উপরে যখন সূর্য তাপ দিবে, মাথার মগজগুলি গলে গলে মাটিতে পড়বে, মাটি তামা হয়ে যাবে। শরীরের ঘামে ঘামে কারো ঘাম টাকনু পরিমাণ হবে, কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো ঘাম কোমর পরিমাণ হবে, কারো ঘাম বুক পরিমাণ হবে, কারো ঘাম মুখের ভিতরে যেয়ে ঢুকবে। আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র মাসে যখন প্রচণ্ড রোদ যখন পড়ে তখন বাহিরে থাকা যায় না, অথচ 2 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। হাসরের ময়দানে 1 মাইল উপরে, মাথার উপরে সূর্য যখন তাপ দিবে, মাথার মগজগুলি গলে গলে পড়বে। কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো ঘাম টাকনু পরিমাণ হবে, কারো ঘাম কোমর পরিমাণ হবে, কারো ঘাম বুক পরিমাণ হবে, কারো ঘাম একবারে মুখের ভিতর দিয়ে ঢুকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে যিনি পেট পুরায় যিনি খাওয়াইছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি পান করাবেন। ওই ব্যক্তি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এরপরে আমার নবীজি বলেছেন, ওমান খফফান মামলুকিন, যে ব্যক্তি অধীনস্থ কিছু কর্মচারী মানুষ, অধীনস্থ যার অধীনে কিছু কর্মচারী আছে, যার মালিকের অধীনে যার কিছু কর্মচারী আছে, ওই কর্মচারীর জন্য যে ব্যক্তি মাহে রমজান মাসে কর্মচারীর একটু কাজটা হালকা করে দিবে, কিছু সময় কমায়া দিবে, আমার নবীজি বলছেন যদি মুনিব যদি তার কর্মচারীর উপর যদি সদাচরণ করে মাহে রমজানের রোজার দিনে যদি একটু কাজটা হালকা করে দেয়, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। মাহে রমজানের ফজিলত কত বিশাল! আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনু আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন ইল্লা সাওম। বনি আদম সন্তান, নবীর উম্মত, আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা পৃথিবীতে যারা আছি, কেউ যদি একটা ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ যদি কেউ করে, তাহলে একটা ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। একটু যদি সুবহানাল্লাহ কইবেন না? কেউ যদি একটা নেক আমল যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সব দান করেন। আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, কত মমতা, কত দরদ, কত স্নেহ একজন বান্দার প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন। হাজিরিন, আপনারা শুনলে আশ্চর্য হবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমানদারি করতেন, মানুষগুলিকে উনি খাওয়াইতেন বেশি বেশি করে। মেহমান ছাড়া উনি কোনোদিন খাদ্য খান নাই। তাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমানদারি করতেন। দুইফুর রহমান তাকে বলা হতো। তিনি আল্লাহর মেহমানদেরকে উনি খাওয়াতেন। উনি সকালবেলায় অনেকগুলি মানুষগুলিকে একবার সকালবেলা নাস্তা দিয়েছেন। নাস্তা দিচ্ছেন সকালবেলায়, সকলের কাছে উনি পরিবেশন করেছেন খাদ্যগুলি। তখন সকলেই খাদ্য খাচ্ছে। একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, 80 বছরে এক বুড়া মানুষ, উনি বিসমিল্লাহ কইয়া তিনি খাদ্য খায় নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্লেটটা টেনে নিয়ে আসছেন ওনার কাছ থেকে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া এই চাঁদ সুরজ, এই হাওয়া বাতাস, আল্লাহর নিয়ামত খাইয়া যে ব্যক্তি বড় হয়, কিন্তু আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি না খায়, আল্লাহর নাম নিয়ে যে ব্যক্তি খাদ্য খায় না, এমন ধরনের ব্যক্তিকে আমি খাদ্য খাওয়াই না। ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট টান দিয়ে নিয়ে আসছেন। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছেন, ইব্রাহিম, ওই লোকটা আমার এই দস্তরখানার ভিতরে 80 বছর যাবত আমি তাকে খাওয়াচ্ছি, কোনোদিন সে আমি আল্লাহর নাম নেয় নাই,
কিন্তু আমি আল্লাহ কোনোদিন তার কাছ থেকে প্লেট কেড়ে নিয়ে যাই নাই। একটু সুবহানাল্লাহ কইবেন না? সুতরাং আল্লাহ বান্দার প্রতি কত মায়া মমতা, কত দরদ। 80 বছর যাবৎ আল্লাহর নাম নিয়ে খায় না, তবু ওনার কাছ থেকে কোনোদিন প্লেটটা উনি আল্লাহ তাআলা কোনোদিন কেড়ে নিয়ে যান নাই। ইব্রাহিম, তুমি সামান্য একটু নাস্তা দিলা, একটু ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট অত প্লেটটাও পূর্ণ হইল না, আমি আল্লাহর নাম নেয় নাই, এই জন্য তুমি খাদ্য প্লেটটা ওনার কাছ থেকে তুলে নিয়ে গেলা। এই হলো আমার আল্লাহ, বান্দার প্রতি ওনার কত উদার। এটা কোনোদিন আল্লাহকে কোনোদিন বান্দা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহই, আল্লাহ আমার মহামনিব। কথাটা বলতেছিলাম, আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল, কত মায়া মমতা, কত দরদ। বান্দা যখন একটা নেক আমল করে, আমার আল্লাহ নবীজি বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন ইল্লা সাওম। বান্দা যখন একটা নেকামল করে, তখন একটা নেকামল কে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে ওই বান্দার আমলনামা আল্লাহ তাআলা দান করেন। কিন্তু রমজান ছাড়া, রমজান মাসে আল্লাহ আরও বেশি সওয়াব দেন। একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? রমজান মাস ছাড়া কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার মনের নিয়ত যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তত বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন 10 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু রোজার মাস ছাড়া, রোজার মাসে আল্লাহ তাআলা আরও বেশি সওয়াব দান করেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ যখন কোনো পাপের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পাপই লেখেন, একটা গুনাহ লেখেন। একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? নেক আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়। আর কেউ যদি খারাপ আমল যদি করে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা একটা গুনাহ লেখেন। আমার নবীজি বলেছেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। বান্দা যখন একটা নেক আমল করে, একটা নেক আমলের সওয়াব 10 থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে দান করব। কোন সুবহানাল্লাহ। রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে দান করব। তাইলে অন্যান্য নেকামল, রোজা একমাত্র খালি আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন। নামাজ, তেলাওয়াতে কালামে পাক, হজ, যাকাত ইত্যাদি যে আরও যত ধরনের নেকামলগুলি আছে, এইগুলিকে আল্লাহ তাআলা প্রতিদান নিজ হাতে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু রোজার কথাটা আল্লাহ তাআলা খাস করছেন। কেন করছেন খাস? নির্দিষ্ট করেছেন কেন? এই কারণে, রোজা হলো এমন একটা ইবাদত, আপনি যখন কোরআনে কারিম যখন তেলাওয়াত করতেছেন, কোরআনে কারিম তেলাওয়াতের সময়টা হলো আপনার জন্য এতটুকুই ইবাদতের সময়। আপনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, এই নামাজ যতক্ষণ পর্যন্ত পড়তেছেন ততটুকু কিন্তু আপনার জন্য ইবাদতের সময়। কথাটা কি বোঝাইতে পারছি? কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত, একবারে সুবে সাদেক থেকে শুরু করে একবারে সূর্যাস্ত পর্যন্ত পুরা সময়টুকু আপনার ইবাদতের মধ্যে শামিল। একটু জোরে করেন সুবহানাল্লাহ। এত লং টাইম ইবাদত রোজা ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যে আছে? আপনি নামাজ পড়েন, কতক্ষণ সময় নামাজ আপনি পড়েন? আমি কতক্ষণ সময় নামাজ আদায় করি? আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, তখন আমরা কতক্ষণ সময় আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি? আমরা যাকাত দেই, কতক্ষণ সময় আমরা যাকাত গরিবে দিই? টাকা শেষেরই শেষ, ফেতরা যতক্ষণ টাকা আছে শেষ। কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত, একবারে সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ সময়টুকু কিন্তু আপনার ইবাদতের মধ্যে শামিল।
কন্দ্র সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে দেব। কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এর অর্থ হলো আমার আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। এর অর্থ হলো আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা হলো আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। একটু জোরে সুবহানাল্লাহ কন্যা। কথাটা কত গভীর, কত গভীরের কথা আমার আল্লাহ তাআলা বলছেন যে রোজা, আমার আল্লাহ বলছেন রোজা হলো আমার জন্য। রোজাটা আমার জন্য কেন বলছেন? যখন আমি নামাজ পড়ি, যখন আমি যাকাত দেই, যখন আমি হজ আদায় করি, হ্যাঁ, যখন আমি নামাজের মধ্যে লিপ্ত থাকি, তখন মনের মধ্যে একটা অহংকার আসে যে আমি হজ করে আসলাম, আমি জাকাতের উপযুক্ত, আমি জাকাত দিতেছি, মানুষ আমাকে একটু দানবীর বলুক। আমি যখন নামাজ আদায় করি, খুব সুন্দর করে রুকু সেজদাগুলি আমি দেই, মানুষে মনে করুক লোকটা একদম নামাজি মানুষ, তা মনের মধ্যে এই ভাবগুলি আসতে পারে। কিন্তু রোজাদার ব্যক্তি যারা, এই রোজাদার ব্যক্তির কোনো অহংকার নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা হলো আমার জন্য। সব মানুষগুলি যেমন একই পথের পথিক, একই চরিত্রের অধিকারী, সকলেই শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকলের মুখেই খানা নাই, কিচ্ছু নাই, সবাই আল্লাহর দিকে সকলেই চায় আসে। যে রোজাদার ব্যক্তির আল্লাহ তাআলা বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আর রোজাদার ব্যক্তিগণই আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। কোন সুবহানাল্লাহ। ওদেরকে যদি পাহাড়ে চাপ দেওয়া হয়, ওদেরকে যদি বিমানে উড়াইয়া দেওয়া হয়, তবু রোজাদার ব্যক্তি কোনোদিন একটা রোজা ভঙ্গ করবে না। ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু লিআজলি, রোজার দার ব্যক্তি হলো তার মনের কাহেসগুলি, তার মনের যে লোভনীয় বস্তুগুলি আছে, ওই লোভনীয় বস্তুগুলি সে পরিত্যাগ করে। একবারে তার দৈহিক একটা চাহিদা আছে, খাদ্যের একটা চাহিদা আছে। মানুষ মুখ দিয়ে রোজা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না, যে রোজা রাখছি, যদি মিথ্যা কথা বলি না জানি কি হয়, তার একটা টেন্ডেন্স আছে। কিন্তু রোজাদার ব্যক্তি ভয়ে সবগুলি পরিত্যাগ করে কোনো খারাপ কাজের দিকে সে হাত বাড়ায় না, তার জবানটাকে কোনো মিথ্যা কথার দিকে নেয় না, তার চোখগুলিকে কোনোদিন অন্যায় কাজের দিকে দেখায় না, তার হাতগুলিকে সংকুচিত করে রাখে, পাগুলিকে তার নিজের ভিতরে আবদ্ধ করে রাখে, যেন একজন রোজাদার ব্যক্তি যেন তার নিজকে এমনভাবে সংকুচিত করে রাখে যেন কোনো সে পাপের কাছ থেকে নিজকে বিরত রাখতে চায়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন রোজাদার ব্যক্তি তার নিজকে এমনভাবে সংকুচিত করে রাখে, সে নিজকে গুনাহ থেকে এমনভাবে নিজকে হেফাজত করে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জন্য খুশি হয়ে আমি বলি আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিজেই হয়ে গেলাম। আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি এই এলাকায় যদি আসেন, প্রধানমন্ত্রী যদি আসার পরে যদি এই দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছু প্রশংসা করেন, ওনার আমলে এইগুলি আমাদের হচ্ছে, আমাদের এই উন্নয়নমূলক কাজ হচ্ছে, জনগণ শান্তিতে বসবাস করতেছে, এই কথাগুলি কিছু কইয়া এরপর যদি প্রধানমন্ত্রীকে যদি বলা হয় আমাদের এই নগুয়া গ্রামে একটা বিমানবন্দরের প্রয়োজন, প্রধানমন্ত্রী বলে যে আপনারা আমার এত প্রশংসা করছেন, বিমানবন্দর কি, আমি আপনাদের এলাকার জন্য হয়ে গেলাম। তাহলে কোনটা বেশি? এই এলাকার বিমানবন্দর স্থাপন আছে, যদি প্রধানমন্ত্রী কয় আমি হয়ে গেলাম আপনাদের জন্য, এই এলাকার জন্য, তাহলে এই কথাটা বেশি গুরুত্ব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিব। এর অর্থ হচ্ছে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাদের জন্য হয়ে গেলাম।
কোনটা সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সময়। কোন নজরে সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য কয়টা খুশির সময়? এ ভাই খুশি বুঝেন, খুশি আনন্দ কি জিনিস এটা কি বুঝেন? যে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট করে নাই সে কি কোনোদিন আনন্দ বুঝবে? যে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট করে নাই সে কি আনন্দ বুঝবে? যেমন যার জীবনে কোনো অর্থের অভাব পড়ে নাই, যার জীবনে কোনোদিন অর্থের অভাব পড়ে নাই সে ব্যক্তি কি বুঝবে অর্থের অভাব কি জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সময় রয়েছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা সময় হলো ইফতারের সময়। একটু জোরে সুবহানাল্লাহ কইবেন না? ইফতারের সময় বান্দা ইফতারি সামনে নিয়ে খাদ্যের দিকে তার নজর যায় না, তার হাতটা খাদ্যের দিকে প্রসারিত হয় না, পানির দিকে যায় না, তার চিন্তা, তার নজর, তার অল বডিটাই একটু মুয়াজ্জিন কখন আজান দিবে ওই দিকে সে মনোনিবেশ থাকে। খাদ্য সামনে, পানীয় সামনে, এইগুলির প্রতি তার কোনো আত্মনিয়োগ নাই। আত্মনিয়োগ হলো কখন মুয়াজ্জিন আজান দিবে তখন সে ইফতার করবে। কনজুর সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে উনি খুশি হন, খুশি হয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলা আদম সন্তান পৃথিবীতে বানানোর জন্য, তোমরা আমাকে নিষেধ করেছিলা। দেখো ওই বান্দারা কোনোদিন আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, পরকাল দেখে নাই, কবরে আযাব গজব দেখে নাই, কিছুই দেখে নাই। না দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর নির্দেশকে মানার জন্য ইফতারিগুলির সামনে নিয়ে তাকায় আসে কখন মুয়াজ্জিন আজান দিবে। ওই সময় বান্দা হাত তুলে যা দোয়া করে সমস্ত দোয়াগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেই। এই জন্য ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। একটা খুশি রাখছেন আল্লাহ দুনিয়াতে, ইফতারের সামনে নিয়ে বান্দা যা দোয়া করবে সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। দোয়া করবেন ইফতারকে সামনে নিয়ে কি করবেন? চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আপনার ইহকাল পরকাল মঙ্গলজনক করে দিবেন। যেহেতু আল্লাহ খুশি হয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের এই এলাকাবাসীর প্রতি যদি খুশি হয় তাহলে তারা আলাদা একটা নজর থাকবে আমাদের এই এলাকার প্রতি। তাহলে আমরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আমরা এই পার্থিব জিন্দিগি আমরা ভোগ করতে পারবো খুব সহজেই। আর যদি আমার আল্লাহ যদি আমার প্রতি যদি সন্তুষ্ট যদি থাকেন, আমার আল্লাহর কুদরতি নজর যদি আমার উপরে যদি থাকে, তাহলে আমার কোনো ভয় আছে? আমার নবীজি বলে, আমার আল্লাহ বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সময়। একটা খুশি হইল ইফতারকে সামনে নিয়ে সে যা মুনাজাত করবে সবগুলি আমার আল্লাহ কবুল করে নেবেন, একটা খুশির সময়। আর একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তি যেদিন আল্লাহর সামনে যেদিন দিদার করবে, রোজাদার ব্যক্তিরা যখন আল্লাহর সাথে যখন দিদার করবে ওই সময় হবে রোজাদার ব্যক্তির আল্লাহর সামনে দিদারের সন্তুষ্টি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি আমাদের দেশে, আমাদের এই এলাকায় যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি আসেন, খুশি কেডা হইবে না? কোন তো দেখি রাষ্ট্রপ্রধান আসলে খুশি হইবে না কে? সবাই খুশি খুশি হবে না? আমাদের দেশে সে তো একজন মানুষ, প্রধানমন্ত্রী কি একজন মানুষ না? উনি কি মানুষের ঊর্ধ্বে? উনি একজন মানুষ, কিন্তু ওনার পদমর্যাদা আমাদের সকলের চেয়ে অনেক ঊর্ধ্বে। এই জন্য উনি আসছেন। উনি আমাদের মতো একজন মানুষ হওয়ার পরেও উনি আসলে আমরা খুব খুশি হই। আমার আল্লাহকে যেদিন আমরা দেখব সেদিন আমরা কেমন খুশি হব? একটু ধরে সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফ আছে, নবীজি বলেছেন ইজা দাখালা আহালুল জান্নাতি জান্নাতা, জান্নাতে মানুষেরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি মানুষেরা যখন জান্নাতের মধ্যে যখন ঢুকবে,
ঢোকার পরে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, আতুরিদুনা শাইআন আজিদুকুম। জান্নাতি মানুষেরা তোমরা যা কিছু চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে বাড়াইয়া দেব। কন্যাজোরে সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আতুরিদুনা শাইআন আজিদুকুম, তোমরা আমার কাছে বেশি বেশি করে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে দান করব। জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ আলাম তুবাইয়িদ উজুহানা, আমাদের চেহারাগুলিকে আপনি উজ্জ্বল করেছেন, ওয়া তুনাজ্জিনা মিনান নার, কতগুলি মানুষ জাহান্নামের আগুনে পড়ে এরা কয়লা হয়ে যাচ্ছে, আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, আমাদের চেহারাগুলিকে আপনি উজ্জ্বল করেছেন, আমাদের তো আর চাওয়া পাওয়ার মতো কিছুই নেই। আলাম তুদখিলনাল জান্নাহ, আমাদেরকে আল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করেছেন, ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দিয়েছেন এবং আমাদের চেহারাগুলিকে আপনি উজ্জ্বল করেছেন। আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার দরকার আপনার কাছে নাই। আল্লাহ তাআলা বলবেন, না ও আমার বান্দারা, তোমাদের কাছে আর একটা জিনিস দেওয়ার বাকি আছে। জান্নাতি মানুষের আল্লাহ সেটা কি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি মানুষেরা রে, ওইটা হলো আমি আল্লাহর দিদার। জান্নাতি মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যখন লাভ করবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদিগো, আমার ফেরেশতারা, তোমরা 70,000 নূরের পর্দা তোমরা সরায় দাও। 70,000 নূরের পর্দা যখন সরায় দিবে, জান্নাতি মানুষরা যখন আল্লাহ পাকের চেহারার দিকে, কুদরতি চেহারার দিকে যখন এক পলক নেত্রে যখন চাইয়া থাকবে, চাওয়া মাত্রই জান্নাতি মানুষেরা তাদের কপালগুলি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে একাধারে 70,000 বছর সাজদায় পড়ে থাকবে। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সময়, একটা খুশি হলো এইটাই ইফতারের সময়, আর একটা খুশির সময় হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, আল্লাহর সাথে যেদিন তার দিদার জগৎ যেদিন হবে, সাক্ষাৎ যেদিন হবে, ওইটা হলো খুশির সময়। তা আমরা এখন খুশির সময় আমরা আছি। এখন আমরা সবাই এখন মোনাজাত করব। এখন কি মিলাদ হবে, পরে দোয়া হবে। হ্যাঁ, কোন সময় ছাড়ব? 5টা প্রায় 6টা বাজে, 6টা প্রায় বাজে। আলোচনা শেষ করব কখন? এখনই শেষ করব। আলহামদুলিল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা খুশি রাখছেন। তো একটা খুশি হলে এখন, তা আমরা এই খুশির সময় আল্লাহ পাকের দরবারে আমরা একটু কান্নাকাটি করব, একটু দোয়া পড়ব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আর বিশেষ করে আমি আজকে কিন্তু আপনাদের যে খতিব সাহেব, আপনাদের খতিব সাহেবকে চিনেন?